নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 7-এর যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান। আলোচনা শুরু করছি 294 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল, বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। আলোচনা করছি আমি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে আসে অপশান ডিতে 3রা জানুয়ারি, অনুসুর অবস্থান বলা হয়। 2 নম্বরে অধিবর্ষের বছরটি হলো অপশান সিতে 2024 সাল। 3 নম্বরে পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় অপশান এতে নিরক্ষরেখায়। 4 নম্বরে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে অপশান সিতে অক্ষাংশ। 5 নম্বরে আন্তর্জাতিক তারিরেখাকে ধরা হয় অপশান সিতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 6 নম্বরে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে রয়েছে অপশান বিতে তিব্বত মালভূমি। 7 নম্বরে সিন্ধু নদের উৎস অপশান ডিতে মানস সরোবর। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? শীত ঋতুতে বা শীতকালে। 2 নম্বরে পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ কত? 1013.25 মিলিবার। 3 নম্বরে এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? ইয়াংসি নদীকে। তারপরে রয়েছে 4 নম্বরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কোন গতির জন্য? আবর্তন গতির জন্য। 5 নম্বরে মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণও লিখতে পারো। এরপরে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে জিপিএস কি? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বা তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে জিপিএস কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ওপেক কি? উত্তরটি দেখো, ওপেক কি, এখান থেকে শুরু করবে। এই সদস্য দেশগুলির নাম লিখবে, উদ্দেশ্য লিখবে, তৈল সঞ্চয় রপ্তানি, এটা লিখবে, অর্থাৎ এতটা পর্যন্ত রয়েছে। 3 নম্বরে রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময় এর দুটি পার্থক্য লিখো। যে কোনো দুটি পার্থক্য লিখতে বলছে, তোমরা দুটি পার্থক্য লিখে নেবে এখান থেকে। 5টি পার্থক্য দেখালাম। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লিখো। পার্থক্য লক্ষ্য করো, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্যগুলো দেখো, দেখে নাও পরপর। তারপরে রয়েছে 2 নম্বরে পর্বতারোহীরা পর্বতারোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির মান সহ অঙ্কন করে চিহ্নিত করো। লক্ষ্য করো, বায়ুচাপ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবি। বায়ুচাপ কাকে বলে? বা এতটা পর্যন্তও লিখতে পারো, সঙ্গে উদাহরণটা দেবে। আর বায়ুচাপ বলয়গুলি
মান চিহ্নিত অঙ্কন করতে বলছে। এই যে এই ছবিটা দেবে, এই ছবি রাখবে, এই যে মানগুলোর নাম লিখবে, এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে এশিয়া মহাদেশের জলবায়ুর অঞ্চলগুলির নাম লিখো এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, লক্ষ্য করো, এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলকে মোট 11টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, পরপর দেখাচ্ছি নামগুলো। 2 নম্বরে মৌসুমী জলবায়ু অঞ্চল। 3 নম্বরে রয়েছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল। 4 নম্বরে রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। 5-এ রয়েছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। 6-এ রয়েছে সাইবেরীয় জলবায়ু অঞ্চল। তারপরে 7-এ রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। 8-এ রয়েছে স্টেপ বা নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল। 9 নম্বরে রয়েছে নাতিশীতোষ্ণ মরু বা মধ্য অক্ষাংশ মহাদেশীয় জলবায়ু অঞ্চল। 10-এ রয়েছে মাঞ্চুরীয় জলবায়ু অঞ্চল এবং 11 নম্বরে রয়েছে পার্বত্য জলবায়ু অঞ্চল। আচ্ছা, মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এই অবস্থান এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির গতিপথ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও মেকং নদী, পরপর দেখে নাও, দেখাচ্ছি, দেখে নাও, সিন্ধু নদ, মেনাম নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, সালুইন, যুগ্ম নদী। দরকার নেই, তোমরা এই যে সালুইন এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।